আমরা মঞ্চে ডেকে নেব কবি জুড়ন চন্দ্র বাড়ই মহাশয়কে। প্রস্তুত থাকতে অনুরোধ করব কবি শ্যামল কুমার রায় মহাশয়কে। এখন মঞ্চে কবি জুড়ন চন্দ্র বাড়ই। সব গুণীজনকে আমার শ্রদ্ধা, যারা আমার ছোট তাদের একটা ভালোবাসা নিয়ে একটা কথা বলে আমার একটা কবিতা পাঠ। মানব ইতিহাসের প্রথম থেকে দলবদ্ধ মানুষরা যেমন এক দল অন্য দলকে আক্রমণ করেছে, দাস সমাজ ব্যবস্থাও তাই। একটা বড় লোক শ্রেণী দাসদেরকে আক্রমণ করে দখল করে তাদেরকে শাসন করেছে। সামন্ত সমাজের একই ঘটনা, একটা শ্রেণী অন্য শ্রেণীকে দমন করেছে, শাসন করেছে। তারপরে এসছে সাম্রাজ্যবাদী সমাজ। এই যে সমাজ পরিবর্তন, মানব ইতিহাসে সমাজ পরিবর্তন, প্রতিটা সমাজের মধ্যে একটা লড়াই করেছে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে একটা শ্রেণী অন্য শ্রেণীকে শাসন করেছে, শোষণ করেছে। বর্তমান দিনেও আমাদের মধ্যে যে শাসন শোষণের পরিপ্রেক্ষিতে একটার পর একটা যুদ্ধ, সেই যুদ্ধতে কত মানুষ গৃহ ভাড়া হচ্ছে, নির্যাতিত হচ্ছে, পথে পথে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া নেই নামা নেই, স্বাভাবিক জীবন ত্যাগ করে তারা ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে নতুন নতুন যুদ্ধ, আর হতে না হতেই আমরা দেখছি এই যুদ্ধের মধ্যে লেবানন ইসরায়েল সামনে দিয়ে দেখতে পাচ্ছি ছায়াছবি টিভিতে বলুন, আপনাদের মোবাইল। এর পরিপ্রেক্ষিতে যে মানুষগুলো দিনের পর দিন, অসহায় মানুষগুলো অত্যাচারিত হয়ে অস্বাভাবিক জীবনযাপন করছে, তার প্রেক্ষিতে আমি একটা কবিতা লিখি। রাজনৈতিক ভাটোয়ারার উদ্বাস্তুর ঝড়, ছিন্নমূল বিতাড়িত সব পূর্ণ ঢোকাদল, মাতৃভূমি ছেড়ে প্রাণ হাতে সীমানা পেরিয়ে এপারে আকাশে বেঁচে গড়তে বড় আশা নিয়ে পরিশ্রমে ক্লান্ত বোকা পেটে শিশু মুখ চেয়ে ফসল ফলিয়েছ তুমি কাল ঘামে নে, জঙ্গল কেটে বাসভূমি চারযোগ্য জমি, মানব মানবী সভ্যতার আলো জ্বালো তুমি। চাষা নির্যাত বলে সম্বোধন শোনে, তোমাকে রক্তক্ষরণ হয় দিনে দিনে। উদ্বাস্তুর স্রোতে দেখেছি কামার কোমর, কেঁদে উঠো ম্যাঠো রং জামার ছুতো, আবার কেউ ভদ্রলোকের পোশাকটা গায়ে, নিজের মুখ ঢাকে হাজার মানুষের ঠায়। পিছনে থাকা ডুবন্ত কোটি বঞ্চিত মানুষ, আমাদের পাবে না ফিরে পেতে নিজে হুশ। আর কত হাজার বছর পুরুষ দুয়াল, নিজের কাঁধে বয়ে বাঁচাবে রাঘব গোয়াল। তোমার বাংলায় বারবার হও ছিন্নমূল, রেল লাইনের ধারেও ফোটে কত ফুল, তুলে তুলে ফেলে দেয় সব পাখি নর্দমায়। আগের স্বপ্ন মরে মরে যায়, এদের দেখার কথা পাবো লেখনীতে তব, তাদের পাপড়ি মেলে ধরো জাগো পল্লব। অনেক অনেক